আমরা দেখি বাইতুল্লাহর মধ্যে এবং তার বাইতুল্লাহর আশেপাশে যখন মানুষ তওয়াফ করে, অনেকেই ভিন্ন ভিন্ন দোয়া পড়েন, অনেকে আবার সুর করে দলবদ্ধভাবে প্রত্যেক তওয়াফের জন্য ভিন্ন ভিন্ন দোয়া করে থাকেন। এখন এই ভিন্ন ভিন্ন দোয়াগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিনা, অথবা এগুলো হাদিসের কিতাবে অথবা ফিকহের কিতাবে বর্ণিত আছে কিনা। হামিদুন মুসাল্লিয়ান মুসাল্লিমা আম্মা বা'দ। তওয়াফ হলো বাইতুল্লাহকে চতুর্দিকে ঘোরার নাম। এটা তওয়াফ বিভিন্ন স্থান থেকে স্থান নির্দিষ্ট রয়েছে, সেখান থেকে তওয়াফ শুরু করতে হয়। তওয়াফের অনেকগুলো প্রকার রয়েছে। তওয়াফে কুদুম রয়েছে, তওয়াফে জিয়ারত রয়েছে, তওয়াফে ইফাদাহ রয়েছে, তওয়াফে বিদা রয়েছে, ভিন্ন ভিন্ন তওয়াফ রয়েছে। আমরা যদি দেখি তাহলে ভিন্ন ভিন্ন তওয়াফের মধ্যে ভিন্ন ভিন্ন দোয়া, এমন কোনো দোয়া সেটা নেই। বাকি রইল যে কোনো তওয়াফের মধ্যে আমরা এই দোয়াটা পড়তে পারি। কুরআনুল কারীমের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। প্রত্যেক তওয়াফের মধ্যে আমরা এই দোয়াটা পড়তে পারি। অত্যন্ত গাম্ভীর্যের সাথে তওয়াফ করব এবং সাথে সাথে মুখে পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, দুনিয়া এবং আখিরাতে হাসানা, আমাদের কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং তওয়াফের জন্য ভিন্ন ভিন্ন তওয়াফের জন্য ভিন্ন ভিন্ন দোয়া, এটা হাদিস এবং সুন্নাহতে বিদ্যমান নেই। আমাকে আপনাকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বর্ণিত রয়েছে সহিহ সনদে, ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।